নয়। ভাইয়ের আমার, শুধু তাই না, এই মাসের ভিতরে এই যে দিনটা আশুরা, আশুরার সাথে অনেক ভালো কাজ জড়িত রয়েছে বাবা, অনেক কাজ, গুরুত্বপূর্ণ ব্যাপার। হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে হাদিস শরীফে দেখছিলাম, ওয়া ইন্না ইউনূসা ওয়া নাজা ইউনূসা মিন বাতনিল হুত। আল্লাহ পাকের হাবিব বলেন, এই দিনেতে অফিহিমা, এই দিনেতে বাবা নাজা ইউনূসা মিন বাতনিল হুত, মাছের পেট থেকে আল্লাহ ইউনূস নবীকে নাজাত দিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন মাছের পেটে ছিলেন, 40 দিন মতন বাবা। 40 দিন মাছের পেটে থাকার পরে যেদিন আল্লাহ মাছের পেট থেকে তানাকে মুক্ত করে দিয়েছিলেন, দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন দিনের দাওয়াত দেয়, কলেমা পড়ে না, কেউ দিন গ্রহণ করতে চায় না। অবশেষে উনি বড় দুঃখ পেলেন বাবা। আল্লাহ ডাক দিয়া বলতেছে, ইউনূস 3 দিনের ভিতরে গজব জারি হয়ে যাবে, ওদের সাইজ করা হবে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি এলাকায় থাকি তাহলে তা আমাকেও ডলে দেওয়া হবে, এই জন্য অন্তত আমি কিছুদিনের জন্য শ্বশুর বাড়িতে বেরিয়ে আসি। মানুষ বিপদে পড়লে দৌড়ে শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি, ওখানে গেলে মোটামুটি মধুর হাড়ি পাওয়া যায়, হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো, হ্যাঁ। ওই তাই বলে যেন বেশি দিন থাকবেন না, 3 দিনই বেশি থাকতে নেই। যে কোনো বাড়ি যাবেন, কয়দিন থাকবেন? খুব বেশি হলে 3 দিন। আর যদি প্রথম দিন গেলে যদি আপনার গোস্ত টোস্ত দিয়ে, দই টই দিয়ে, ভাত দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে রেড সিগন্যাল, চলে যেতেই হবে। হ্যাঁ, এখানে আর থামা যাবে না, চলে যেতেই হবে। হ্যাঁ, তখন সংকেত দিয়ে দিয়ে তুমি চলে যাও। ভাই যদি বেশি থাকেন, যদি মনে চায়, কয়দিন থাকবেন? বেশি 3 দিন। মেহমানদারি করা সুন্নাত, থাকা সুন্নাত, রাখাও সুন্নাত। থাকাও সুন্নাত, রাখাও সুন্নাত। আমার দোকানে একজন গেছে, শ্বশুরবাড়ি যেই রয়েছে 22 দিন। কয়দিন? 22 দিন। আল্লাহ জান্নাতবাসী করে, লোকটা মারা গেছে। আচ্ছা, মেয়ে যদি 22 মাস থাকে তাও অসুবিধা নেই। মেয়ে যদি বাবার বাড়ি 22 মাস, 2 বছরও যদি থাকে, 24 মাস, অসুবিধা আছে? নুন দিয়ে দাও, ফ্যান দিয়ে দাও, মেয়ে তো। কিন্তু জামাই থাকলে টেনশন থাকে না, থাকে না? বিরাট টেনশন। হ্যাঁ, মেয়ে থাকলে টেনশন কম, হ্যাঁ, কোনো অসুবিধা হয় না। কিন্তু জামাই বাড়িতে থাকলে শ্বশুরের মাথা গরম, শাশুড়ির মাথা গরম। এখন সে লোক রয়েছে 22 দিন, তা না বেরে 22 দিন পরে শ্বশুর বলতে, খোকা তোমার বাড়ি কাজ কাম নেই নাকি বলো? রাগের দাবড়ে দূরেই বাড়ি, জীবনে শ্বশুর বাড়ি যায়নি। আচ্ছা, তোর শ্বশুরের নের 7 থাকতে ছেড়ে দাও। 3 দিন থাকার পরে যদি বেঁধেও রাখে তাও থাকবে না, চলে আসবে, তাহলে মর্যাদা পাবা, তাহলে মর্যাদা পাওয়া যাবে। এই জন্য 3 দিন থাকা, খাওয়া, রাখা এগুলো সুন্নাত। ওই 3 দিনের বেশি থাকা যাবে না, মেহমানদারি 3 দিন হবে। একটু মহব্বতে কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, ইউনূস নবী বিয়ে করেছিলেন। ভাইয়ের আমার, ইরাক দেশের একটা এমন করে জেলা রয়েছে, ইরাক দেশের ভিতরে জেলাটা এখনো আছে, যে জেলাটার নাম হলো নিনুয়া জেলা, নিনুয়া ডিস্ট্রিক্ট। ভাইয়ের আমার, মাঝখানে বিরাট বড় নদী, এখন চওড়া কম হয়ে গেছে। ইউনূস নবীর জামানায় নদীটা চওড়া ছিল 32 কিলোমিটার। ওই নদী পার হলেই শ্বশুরবাড়ি, নিনুয়া জেলা এখনো আছে, ইরাক দেশের নিনুয়া জেলাটা ইউনূস নবীর শ্বশুরবাড়ি এলাকা। তো উনি চিন্তা করলেন একটু শ্বশুরবাড়ি যাই, 32 কিলোমিটার নদী চওড়া, আমরা হয়তো মোটে পারাতাম না। উনি যাচ্ছে শ্বশুরবাড়ি। ভাইয়ের আমার, ইউনূস নবীর শ্বশুরবাড়ি আর আমাদের শ্বশুরবাড়ি ব্যবধান রয়েছে বাপ। আল্লাহর নবী বলেন,
তুনকাহু যখন তোমরা বিয়ে শাদী করবা, আর বাউন তোমরা তুনকাল মারআতু আর বাউন, আল্লাহ নবী বলেন তোমরা যখন মেয়েদের বিয়ে করবা চারটে গুণ দেখে বিয়ে করবা, চারটে কারণে তোমরা বিয়ে করে থাকো। একটা মহিলাকে যে পুরুষে বিয়ে করে চারটে কারণ দেখেই বিয়ে করে বাবা। তুনকাল মারআতু আর বাউন, চারটে কারণে আমরা মেয়েদেরকে বিয়ে করি। কি কি? এক নম্বরে ওয়ালি মালিহা, মেয়ে লোকটার কিংবা তার বাবার মাল আছে কিনা, এ কারণে কিন্তু মদ্দা লোকেরা বিয়ে করে। মাল দেখ যাচ্ছে তাই হোক, কি যা নাক বেকা চোখটেরা যা হয় হোক, মাল আছে, কিছু মাল পাবো, এই লোভে পড়ে তোমরা বিয়ে করো। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাসূল বলেছে 14.5 বছর 1400 বছর আগে। ওই তাহলে চারটের ভিতরে একটা হলো অলি মালিহা, তার কিংবা তার বাপের অর্থ সম্পদ আছে কিনা। দুই নম্বরে অলি জামালিহা, মেয়েটা দেখতে ভালো কিনা। মালের কারণে দেখতে ভালো না হলেও বিক্রি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। আবার মাল করি নাই, গরিবের মেয়ে অনেক সময় চেহারা দেখে বিক্রি হয়ে যায়। এরপরে ওয়ালি হাসাবিহা, বংশগত দিক দেখে বিক্রি হয়, তোমরা বিয়ে করো। চতুর্থ নম্বরে ওয়ালি দিনিহা ফাসফুরু বিজাতিদ দিন, আল্লাহ নবী বলেন চতুর্থ কারণে তোমরা বিয়ে করো, সেটা হলো মেয়েটা দিনদার কিনা। দিনদার হলো এ কারণে যে কিছু নেই বাপের, কিন্তু মেয়েটারে রাস্তাঘাটে দেখা যায় না, স্কুলে যদি যায় তো একদম মুখ দেখা যায় না, চোখ দুটো কোনো মতে দেখা যায়, কেউ চিনতে পারে না। সত্যিকারে মেয়েটার কোনোদিন কেউ আমরা চিনি না, এত সুন্দর দিনদার পরেশগার মেয়ে, ঠিক আছে আমার ছেলের বউ করি, এ কারণেও বিয়ে করে অনেকে। কি বলে? এই চারটে কারণে বিয়ে তোমরা করো। রাসূল বলেছেন ফাজফুরু বিজাতিদ দিন, তোমাদের তোমরা ধন্য হও, হ্যাঁ তোমরা ধন্য হও, ভাগ্যবান হও, ওই দিনদার মহিলাকে বিয়ে করবা। মাল দেখে বিয়ে করো না, সুরাত দেখে বিয়ে করো না, বংশ দেখে বিয়ে করো না, হ্যাঁ তার লাঠির জোর আছে, হ্যাঁ এসব দেখে যেন বিয়ে করো না। তোমরা বিয়ে করবা দিনদার দেখে, তাহলে বুড়ো বেলায় তুমিও দুটো ভাত পাবা, তোমার মা বাপ দুটো ভাত খেয়ে মরতে পারবে। কিন্তু আমরা চতুর্থটা দেখি না, আমরা দেখি প্রথম মাল, তারপর চেহারা ছবি, এইগুলো দেখি। সে নামাজি কিনা, সত্যিকারে সে বাপ মার সেবা যত্ন করবে কি করবে না, এ বিষয়ে জানার দরকার নেই। এই জন্য দিনদারি যার ভিতরে আছে নিশ্চয়ই সে ভালো ব্যবহার করবে। এই জন্য রাসূল কোন নম্বর দেখতে বলেছে? দিনদারি দেখো। হ্যাঁ ভাইয়ের আমার, কোন একটা থাকলে বিয়ে করবা। কিন্তু আমি কিতাবের ভিতরে দেখছিলাম হযরত ইউনূস নবীর যিনি স্ত্রী ছিলেন বাবা ইউনূস ইবনে মাত্তা, ভাইয়ের আমার, ইউনূস নবীর যিনি স্ত্রী ছিলেন বাবা, ইউনূস নবীর স্ত্রীর ভিতরে চারটা গুণ পরিপূর্ণ ছিল। ভাইয়ের আমার, তানার বাবার মাল ছিল। ইউনূস নবীর স্ত্রী দেখতে সুন্দর ছিলেন। ভাইয়ের আমার, বংশ তো নবীর এমন করে বংশ দিকটাও ভালো ছিল এবং দিনদারি ছিল। চারটে গুণ দেখে যদি বিয়ে করো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি মনে হবে বাবা। আর চারটে গুণ যদি না থাকে, একটা দেখলেও মধুর হাড়ি হবে। আর যদি কোনো গুণ না থাকে, শুধু মাল দেখে বিয়ে করবা, শ্বশুর বাড়ি গেলে বিষের হাড়ি মনে হবে বাবা। এই জন্য নবীজি বলেছেন চারটে গুণ দেখে বিয়ে করবা, তবে দিনদারি দেখলে সেইটা হবে ভালো, তোমরা ধন্য হবে, তোমরা জীবনে সুখী হতে পারবে বাবা। ইউনূস আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। চিন্তা করলেন নদী পাড়ি দেওয়ার আগে ঝোপের আড়ালে বসে বসে একটু দেখি আল্লাহ কিভাবে আশনা দেয়। গজব তো আসবে 3 দিনের দিন, অন্তত কিভাবে ডলিয়ে দেয় ওগুলো অন্তত দেখিয়ে যায়। উনি ঝোপের আড়ালে বসে রয়েছে, কেউ যেন দেখতে না পায়। হঠাৎ করে দেখে বিরাট ঘন ঘটা মেঘ, যে মেঘ কখনো তিনি দেখেননি বাবা। উনি বুঝতে পারলেন অ্যাকশন শুরু হবে, গজব এসে গেছে। ভাইয়ের আমার, নবীজির কথায় কওমের
গ্রামের মানুষেরা ওই এলাকার মানুষেরা চিন্তা করলো এই যে মেঘ দেখা যায় তাহলে ইউনূসের কথায় গজব এসে গেছে। এই জন্য তারা ডরে পড়ে পশু পাখি যা ছিল উট বকরি ভেড়া গরু ছাগল সবকিছু লইয়া পাহাড়ের পদদেশে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্দে, ডাক দেবেন মাবুদ রে, ও মাবুদ তোমার নবী চলে গেছে আমাদের ভুলিয়ে, এখন গজব দিয়ে তুমি ধ্বংস করে দিও না। এ মাবুদ তওবা করলাম, ফিরে আসলাম, তোমাকে মাবুদ বলে মেনে নিলাম। যেই মাত্র আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করেছে, আল্লাহ তাদের চোখের পানিকে কবুল করে আশা গজবটাকে আল্লাহ ফেরত করে দিয়েছে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আকাশ পরিষ্কার হয়ে গেল, গজব আর আসলো না। ইউনূস নবী মনে মনে চিন্তা করে গজব যখন চলে গেল এখন তো বাড়ি গেলে মার হবে, কোনো সন্দেহ থাকবে না, কারণ তারা বলবে তোমার কারণে গজব আসছিল, আমরা দোয়া করায় গজব চলে গেছে, এখন তুমি গ্রামে ফিরেছো, এ কারণে যদি মার হয় তার থেকে কিছুদিন শ্বশুর বাড়ি কাটিয়ে আসি। কিছুদিন শ্বশুর বাড়ি যাই। ভাইয়ের আমার, আল্লাহ কোরআনে সম্পর্কে বলেছেন ওয়া ইন্না ইউনূস লামিনাল মুরসালিন, আমি আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছিলাম, নাম হলো তার ইউনূস আলাইহিস সালাম। 100 লক্ষ নবীর 100 লক্ষ মানুষের নবী ছিল, 1,25,000 মানুষের নবী, কম বেশি 1,25,000 মানুষের নবী। এলাকা ভিত্তিক আগে নবী আসে ভাই, উনি রওনা হয়ে গেছে, যে বিরাট বড় নৌকা, 18 জন মাল্লামাজি, 18 জন মাল্লামাজি তো এই নৌকাটা চালায় ওই বড় নদী দিয়ে। ভাইয়ের আমার, যেই পাড়ি দিচ্ছে তাফসীরের ভিতরে এসেছে, যেই মাত্র পাড়ি দিচ্ছে এদিক দিয়ে আল্লাহ ডাক দিয়েছে আয-যান্নুনি ইয যাহাবা মুগাদিবান আল্লান নাকদির আলাইহি। আল্লাহু আকবার। মহান আল্লাহ বলেন আয-যান্নুনি ইয যাহাবা মুগাদিবান আল্লান নাকদির আলাইহি, ডাক দিয়ে বলে ইউনূস রে, গজবের ভয়ে পালায়া যাইতোস রে ইউনূস, পালায়া যাইবা কোন জায়গায়? আল্লাহ ইউনূস নবীকে এমন করে মাছওয়ালা বলে ডাক দিয়েছে বাবা, তার কারণ নদী পার হওয়ার সময় তানাকে মাছে গিলে ফেলেছিল। ভাইয়ের আমার, আল্লাহ ডাক দেবরে মাঝিরা, তোমাদের নৌকায় পলাতক গোলাম রয়েছে, থাকলে কিন্তু নৌকা ডুবিয়ে দেওয়া হবে প্যাসেঞ্জার সহ। একজনের জন্য সব শেষ, কি করা যায়? ভাই বলতে কে আসো? পালানো গোলাম। উনি দাঁড়াই বলতে আমি তো, হুজুর আপনি তো কোনো এক জায়গায় নবী, আপনার পোশাকে বলে, আপনি তো গোলাম না। লটারি হলো, 3 বার লটারিতে নাম পড়ে গেল ইউনূস নবীর। উনি নিজের থেকে লাভ মারলেন, ফালতাকামাহুল হুত ওয়া মুলিম। ফালতাকামাহুল হুত, হুত মানে মাছ, মাছ তাকে লোকমা বানিয়ে নিল, মাছ তাকে গিলে ফেললো। ফালতাকামাহুল হুত ওয়া মুলিম, গেল মাছের পেটে। ডাক দিয়া বলতেছি ও মাছওয়ালা, যেহেতু মাছের পেটে ঢুকেছে, আল্লাহ বলে ও মাছওয়ালা, জান্নুন, জান্নুন মানে মাছ, ও মাছওয়ালা, তুমি মনে করেছো পালায়া শ্বশুর বাড়ি যাবা, আল্লাহ নাকদির আলাইহি, ভেবেছো আমি আল্লাহ তোমারে ধরতে পারবো না? আমি আল্লাহরে না বলিয়া যখন গেছো পালায়া শ্বশুর বাড়িতে মজা মেরি খাবা, এই জন্য আমি আল্লাহ তোর পালাইবার সুযোগ দিলাম না, এমন ভাবে তোরে আটকে দিলাম, মাছের পেটটাকে আমি আল্লাহ তোমার জন্য জেলখানা বানায়া দিলাম। থাকো ওই জায়গায়, আমার বলনি কেন? আমাকে বললো তো আমি অন্য কাজে বাঁচিয়ে দিতে পারতাম। আমার প্রতি ভরসা না করে তুমি চলে যাচ্ছ শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি তোমার যাওয়া হবে না, এই মাছের পেটে থাকতে হবে। ভাইয়ের আমার, বিরাট বড় মাছের পিঠি, 40 দিন থাকার পরে উনি শুনতে পায় সাগরের অতল তলদেশে বালুকা কণা, ছোট ছোট মাছ, বালুকা কণা, ঝিনুক, যা কিছু আছে মাটি, এমন করে পানির তলদেশে ছোট্ট ছোট্ট বালির কণাগুলো আল্লাহ নামের তাসবিহ পাঠ করতেছে। ইউনূস নবী কান্দের বলে, আল্লাহ এতদিন তোমারে ভুলেছিলাম, তোমার নামের তাসবিহ আমি পাঠ করতে পারি নাই, এখন স্মরণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে
হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। হে মাবুদ, আমি তোমারে ভুলে গেছিলাম, এখন তোমার নামে তাসবিহ পাঠ করি। এমন করে আল্লাহ, আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে ইউনূস নবীর দোয়া করলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন। মহান আল্লাহ বলেন, তুমি যদি তাসবিহ পাঠ না করতে, ইউনূস যদি তাসবিহ না পাঠ করতো, আমার স্মরণ যদি না করতো, কিয়ামত পর্যন্ত মাছের পেটে আমি তারে রেখে দিতাম। আমার তাসবিহ পাঠ করেছে, সঙ্গে সঙ্গে আমি তাকে এমন করে নাজাতের ব্যবস্থা করে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি তাকে নাজাতের ব্যবস্থা করে দিলাম। ভাই, মাছের পেটে বেদনা শুরু হয়ে গেছে, মাছ ছুটতে ছুটতে এসে ভাই সমুদ্রের কিনারায় এসে বমি করে দিয়েছে ইউনূস নবীকে। ভাই 40 দিনে সিদ্ধ হয়ে গেছে একদম। যেরকম ভেটকি মাছের কাছে যে একটা মাছ খেলে কিরম হয় বলেন তো, সেই মাছটা বেরোলে ঠিক ওই রকম কায়দা হয়ে গেছে। হ্যাঁ ভাইয়ের আমার, এমন করি অসুস্থ অবস্থায় যখন বমি হয়ে গেছে, ভাইয়ের আমার ওখানে পড়ে রয়েছে। বাবা ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাজারাতাম মিন ইয়াকতিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে এমন করে বাঁচিয়ে রাখার জন্য আমি সেখানে লাউ গাছ লাগাইয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি গাছ? একদিন মানে লাউ গাছ লাগিয়ে দিয়েছে। তার কারণ হলো, লাউ গাছ লাগানোর কারণ, লাউ গাছের কাছে থাকলে এমন করে লাউয়ের পাতা বড় বড় হবে, আমার বন্ধু ইউনূসের গায়ে রোদ লাগবে না। আর এমন করে মাছি যা আছে, মাছির উৎপাত বেড়েছে। বাবা আপনারা বলুন, যে জায়গায় ঘাস পাছড়া থাকে, নোংরা জায়গা, ওই জায়গায় কিন্তু বেশি মাছি বসে। মহান আল্লাহ বলেন, লাউ গাছ দিলাম তার কারণ, আমি বট গাছ দিলে দিতে পারতাম, কিন্তু বট গাছ দিলে আপনারা বলেন সব গাছের চাইতে বট গাছের তলায় মাছি বেশি থাকে না কম থাকে? বট গাছের তলায় মাছি, ওর ফল একবার পেকে পড়া ধরলে মাছি বনবন বনবন শুরু করে দেয়। আমি আল্লাহ ইচ্ছা করলে বট গাছ দিয়ে ছায়া দিতাম, কিন্তু মাছির উৎপাত বেড়ে যেত। এমন করে 40 দিনে বন্ধুর দেহটা নরম হয়ে গেছে, চামড়া সিদ্ধ হয়ে গেছে, মাছির যন্ত্রণায় শেষ হয়ে যাবে। এই জন্য লাউ গাছ দিলাম, যাতে করে ছায়াটা পায়। তাফসীর প্রমাণ করেছে, আল বিদায়া কিতাবে আমি দেখছিলাম ভাইয়ের আমার, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, লাউ গাছের তলায়, লাউ গাছে জীবনে কোনোদিন মাছি বসে না। এই জন্য আমি আল্লাহ একটা গাছ লাগাইয়া দুটো উপকার করলাম, ছায়াও হবে, আবার মাছির হাত থেকে বেঁচে থাকবে। কিয়ামত পর্যন্ত লাউ গাছে মাছি বসবে না। লাউ গাছে মাছি বসে না। লাউ গাছের পাতা শুকনো করে বাড়িতে ধোঁয়া দিলে মাছি থাকবে না। কারণ কি? লাউ গাছের পাতায় এক ধরনের এই চুম্বক মতন থাকে, তুলো তুলো মতন নরম, পা দিলে জড়িয়ে ধরে। আর মাছি ওইভাবে বাব্বারে মারে বলে পালাবে, তো ওর মুখে ফেরবে না। দেখবেন টেস্ট করে, লাউ গাছে মাছি বসতে হয় না। যাই হোক, তো সময় অনেক হয়ে গেছে আর না। তো এই দিনের সাথে, এই আশুরার সাথে বহু কিছু সম্পর্ক। ও ভাই, আদম নবীকে মাফ করেছিলেন এই দিনে, মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর পার করে নাজাত দিয়েছিলেন, ওপারে তুলে দিয়েছিলেন। দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইউনূস নবী মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরতে হুসাইন শহীদ হয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। পানি বর্ষণ হয়েছে পৃথিবীতে এই মুহররমের 10 তারিখ। ও ভাই, এমন করে দুনিয়াটা শেষ হয়ে যাবে, দিনটা হবে এই মুহররম মাসে
মাসের 10 তারিখ আশুরা। তবে এই 10 তারিখে হবে, কিন্তু কোন সালে হবে সালটা নেই। সাল না থাকলে 10 তারিখের কোনো নির্দিষ্টতা থাকবে না, নিশ্চয়তা নির্দিষ্টতা কিছুই থাকবে না ভাই। তবে কিয়ামত অনুষ্ঠিত হবে মুহররম মাসের 10 তারিখে। তবে সালটা কবে হবে ওটা কে জানে? নবী জানে? নবী আল্লাহ জানে, নবী জানে না। কিন্তু বেরেলি যারা কবর পূজারী এরা বলে আল্লাহ আর নবী একই রকম জানে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন জানে নবীরাও তেমন জানে। এটা হয়, আল্লাহ যেমন জানে নবীরা তেমন জানে। কথা বললে শিরিক করা হবে, কথা বললে কি শিরিক করা হবে। আমি মাঝে মধ্যে বলি, নবীদের কাছে একজন আসলেন, এসে বলল, মোহাম্মদ তুমি অনেকটা প্রশ্নের পরে শেষ প্রশ্নটা করেছিল, ওগো মোহাম্মদ তুমি তো নবী বলে দাবি করেছো, তোমার কাছে একটা প্রশ্ন করি, আখবিরনি আনিস সাআহ, তুমি কিয়ামতটা কবে হবে আমারে বলো। কিয়ামত কবে হবে? আখবিরনি আনিস সাআহ, কিয়ামত কবে হবে? কার কাছে জিজ্ঞাসা করেছে লোকটা? নবীজির কাছে কিয়ামত সম্পর্কে। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ভাই শোনো, আমার কাছে কিয়ামত সম্পর্কে জানবার চাও, তবে শুনে রেখে দাও। রাসূল জবাব দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আগান্তক ভাই আমার, তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করো কবে হবে, কিভাবে হবে। তবে আমি রাসূল বলতেছি, তুমি যেমন কিয়ামতের ব্যাপারে কিছুই জানো না, বিন্দু পরিমাণ তুমি যেমন জানো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছি, তোমারই মতো করে আমি রাসূল কিয়ামতের ব্যাপারে জানি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলে রাসূল বলে আমি জানি না। কিয়ামতের ব্যাপারে কে জানে না বলেছে? রাসূল। তো লোকটা বলতেছে, আপনি ঠিক বলেছেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য কথাটাই বলেছেন, ঠিক বলেছেন, সঠিক বলেছেন। ভাই ফালাবিস্তা মালিয়া, ফালাবিস্তু মালিয়া। হ্যাঁ, হযরত ওমর অবাক নেত্রে তাকিয়ে রয়েছে লোকটার দিকে। হ্যাঁ, ফানতালাকাহা, সঙ্গে সঙ্গে লোকটা চলতে শুরু করলো। জিজ্ঞাসা করলেন, আতাদ্রি ইয়া ওমর, আতাদ্রি মানিস সাইল, ওগো ওমর, প্রশ্নকারী ওই লোকটারে তুমি চেনো? কুনতু আল্লাহু ওয়া রাসূলু আলাম, ব্যাপারটা রাসূল আর আল্লাহই ভালো জানে, আমি কিছু জানি না। লোকটারে আমি চিনবো কোথা থেকে? আমি জীবনে দেখিনি লোকটারে। তো হযরত দিনের নবী ডাক দিয়ে বলে, এই লোকটা ছিল জিবরাইল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটা কে ছিল? জিবরাইল আমিন। কিছু প্রশ্ন করেছে, আমি জবাব দিয়েছি, তোমাদের কিছু শিক্ষা হয়েছে, শিক্ষা দেওয়ার জন্য জিবরাইল এসেছিল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ নবী সমান জানে না, আল্লাহ যতটুকু জানে নবী ততটুকু জানে। বেরেলিদের আকীদা হলো এটাই যে আল্লাহ নবী এক, আল্লাহ নবী এক। ভাই আমাদের আকীদা হলো আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ রব, রাসূলগণেরা বান্দা। কি রাসূলগণেরা বান্দা। এটাই হলো আমাদের আকীদা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেয়। আর বিশেষ করে আশুরা কেন্দ্রিক এই মাহফিল, ভাই আল্লাহ যেন মাহফিলটাকে কবুল করে নেয়। আর এর জন্য আপনারা মুক্ত হস্তে দান করেছেন। দেখলাম বড় গরু বাঁধা আছে, কি বলেন? আগামীকাল তার একটা ব্যবস্থা হবে। আল্লাহ যেন মাহফিলটাকে আমাদের জন্য একটা নাজাতের ওসিলা করে দেয়, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এই মাহফিলের জন্য আপনারা মুক্ত হস্তে দিবেন, কৃপণতা করবেন না, কারণ এই মাহফিলে দিবেন তাবারুক হবে। আল্লাহ একটা বছরের সচ্ছলতা দান করবে, রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ যেন আমাদের এই আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী নবী না হয়ে দুনিয়ায় না হয় ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার তার তারে শুকর লাখো বার। ইয়া নবী
يا حبيبي سلام عليك صلوات الله عليك চাঁদ সরোজ আকাশে ভাসে সে আলোয় হৃদয় না হাসে এলে তাই হেনা বড় মানবের মনের আকাশে ইয়া নবী يا حبيب سلام عليك صلوات الله عليك